এই ভিডিওটা কিন্তু বর্তমানে হচ্ছে টিকটক লাইকিতে ট্রেন্ডিংয়ে আছে। তো এই ভিডিওগুলো হয়তো অনেকেই মেকিং করতে পারে না, যারা হচ্ছে পার্সোনালি নক করে। তো তার জন্য আমরা হচ্ছে মূলত এই টিউটোরিয়ালটা নিয়ে আসলাম। তো এই ভিডিওটি আপনি দেখার পর খুব সহজে এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারবেন। এর জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সঙ্গে থাকুন ফ্রি ইন্ট্রোর পর। তো এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। যদি আপনার কাছে না থাকে তাহলে প্লে স্টোর পেয়ে যাবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনি হচ্ছে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। আর এই ভিডিওর জন্য আমাদের একটা অরিজিনাল ভিডিও প্রয়োজন হবে, যার লিঙ্ক হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো অরিজিনাল ভিডিওটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে ইন্ডিং ওয়াটারমার্কটা রিমুভ করতে হবে। অ্যান্ড এই পিকচার হচ্ছে আমাদের দুইটা পিকচার অ্যাড করা ছিল। তো এটাতে হচ্ছে সাউন্ড দেওয়া আছে, আপনার কোনো এক্সট্রাভাবে কোনো সাউন্ড অ্যাড করতে হবে না, জাস্ট আপনি পিকচারগুলো অ্যাড করবেন অ্যান্ড হচ্ছে আপনার অ্যানিমেশনগুলো অ্যাড করতে হবে। তো আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। এখান থেকে আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি ভিডিও অনুযায়ী করতে পারেন, অথবা হচ্ছে সাউন্ড অনুযায়ী আপনি পিকচারগুলো কিন্তু অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি একটু ভিডিওটাকে প্লে করে দেখবো। এখানে যখন আমাদের হচ্ছে ব্লারটা শেষ হচ্ছে আর কি, মানে এই পজিশন ঠিক এই পজিশনে হচ্ছে আপনার একটা ফটো অ্যাড করতে হবে। তো এখান থেকে আমাদের একটা ব্লার ইফেক্ট দেখতে পাবেন হচ্ছে ভিডিও ফুটেজে। তো এখান থেকে আমরা টাইমলাইনটাকে এই পজিশনে দাঁড় করবো, দাঁড় করার পর অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ওভারলে অপশন থেকে অ্যাড ওভারলে, তারপর ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। এই ভিডিওটার জন্য আমাদের দুইটা ফটো প্রয়োজন হবে। তো একটা ফটো সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখান থেকে হচ্ছে এই ফটোটার ডিউরেশন হচ্ছে 1.8 সেকেন্ড। এখান থেকে 3.0 আছে। তো এটাকে হচ্ছে আমরা 1.8 করে দিব, 8 অথবা 9 করে দিলে এনাফ। তো আমি কিছুটা জুম করে নিব। তো এখান থেকে 8 করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের এই ভিডিও হচ্ছে ফটোটার জন্য একটা অ্যানিমেশন সেট করতে হবে। এই জন্য ফটোতে ক্লিক করবো, ক্লিক করার পরে অ্যানিমেশন। তো এখান থেকে কম্বোতে চলে যাবে। তারপর এখান থেকে হচ্ছে ডিস্টর্ট লেফট অথবা রাইট যখন একটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ডিস্টর্ট লেফটটা সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর ঠিক মারে ক্লিক করে দিব। তো এখান থেকে হচ্ছে 2 নম্বর যে পিকচারটা, আবারও হচ্ছে আমরা সাউন্ডটা একটু হাইড করে নিব। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের যখন হচ্ছে ভিডিওটা প্লে হবে আর কি, তো এখান থেকে হচ্ছে আমাদের একটা হচ্ছে আরেকটা দ্বিতীয় নম্বর যে পিকচারটা অ্যাড হবে। তো এখান থেকে হচ্ছে আমাদের একটা পিকচার অ্যাড হবে, দ্বিতীয় পিকচারটা অ্যাড করার জন্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপরে যদি খেয়াল করি, এই যে এইগুলো 5, 6, 7, এগুলো হচ্ছে আমাদের পিকচার ডিউরেশনটা সেকেন্ড, মানে 5 সেকেন্ড, 6 সেকেন্ড, বা এখানে হচ্ছে আমরা 6.5 যে সেকেন্ডটা দেখতেছি, এখানে ঠিক এই মিডল পজিশনে দাঁড় করাবো। দাঁড় করানোর পর এখান থেকে হচ্ছে অ্যাড ওভারলেতে ক্লিক করবো, ক্লিক করার পর দ্বিতীয় ফটো সিলেক্ট করবো, সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করে দিব। দেন এই ফটোকে আমরা ফুল স্ক্রিন করে দেবো। দেওয়ার পর এখান থেকে হচ্ছে এটা আমরা রাখবো হচ্ছে 2.2 সেকেন্ড। এখান থেকে আমরা 2.2 করে দিব। তো দেওয়ার পর এটা হচ্ছে আমাদের এখানে একটা অ্যানিমেশন সেট করে দেবে 2.2 করে। আপনি হচ্ছে এটা 2.1 হয়ে গেছে, আমি 2.2 করে দিচ্ছি। তো এখান থেকে 2.2 করে দিলাম। দেওয়ার পর অ্যানিমেশনে ক্লিক করবো, তারপর কম্বো। তো এখান থেকে হচ্ছে অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি ওই অ্যানিমেশনটা সেট করে দিতে পারেন। ওকে, আমি জাস্ট আপনাদেরকে হচ্ছে এখান থেকে আমি সুইং ইন অথবা সুইং আউট দিচ্ছি, আমি সুইং ইনটা দিচ্ছি। তো দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো, এখানে আমাদের ইফেক্ট ছিল, ইফেক্টগুলো কিন্তু আমরা যদি এখন অ্যাড করি তাহলে কিন্তু আমাদের পিকচারের উপরে অ্যাড হবে, মানে অ্যাপ্লাই হবে না, যেহেতু এটা ওভারলে পিকচার। এই কারণে আমরা এখান থেকে রেজলিউশনটাকে জাস্ট হাই করবো, হাই করার পর এটাকে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার পর এখান থেকে আবার আমরা হচ্ছে ইফেক্টগুলোকে অ্যাড করতে পারবো। ওকে, তো এর আগে হচ্ছে আমরা যদি ইফেক্টগুলো অ্যাড করি তাহলে আমাদের পিকচারের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আমাদের ভিডিওতে হচ্ছে ইফেক্টগুলো শো করবে, কিন্তু ওইগুলো আমরা দেখতে পারবো না। তো মূলত আমি ইফেক্টগুলো আপনাদেরকে দিয়ে দেখাই দিই। এখান থেকে আবার ব্যাক করবো, ব্যাক করার পর এখান থেকে টোটালি ব্যাক করবো। ব্যাক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো, ক্লিক করার ভিডিওটা আবার সিলেক্ট করবো। এখান থেকে এখানে পিকচার চাপ লাগছে, এখান থেকে ভিডিও অপশনে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে যে ভিডিওটা এইমাত্র এক্সপোর্ট করলাম, তো ভিডিওটা এখানে ইনপুট করবো। ইনপুট করার পর এখানে হচ্ছে আমাদের যখন আবার হচ্ছে পিকচারটা আসতেছে ঠিক ওই পজিশনটা টাইমলাইনটাকে দাঁড় করে এখানে ইফেক্ট অপশন চলে যাবে। দেন হচ্ছে ভিডিও ইফেক্ট। তো এই ইফেক্ট হচ্ছে আমরা মুড ক্যাটাগরি পেয়ে যাবো। এটা একটা হচ্ছে ট্রেন্ডিং একটা বলতে মানে ভাইরাল একটা ইফেক্ট। মুড ক্যাটাগরিতে যাওয়ার পর এখানে আমরা হচ্ছে 3 নম্বর যে ইফেক্ট দেখতে পাবো এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ঠিক মানে ক্লিক করে দেবো। তো এই ইফেক্টটা হচ্ছে আমাদের ফটোটা যতটুকু আছে ঠিক ততটুকু থাকবে। দেন আবারও এটাকে কপি করবো, যেহেতু আমাদের এখানে দুইটা পিকচার। তো কপি করার পর আবারও দ্বিতীয় যে পিকচারটা আসতেছে, তো এখানে এই পজিশন থেকে স্টার্ট করে আমরা হচ্ছে যতটুকু এটা আছে ঠিক ততটুকু দিয়ে দেবো। তো দেওয়ার পর এখান থেকে হচ্ছে ফাইনালি আবারও হচ্ছে রেজলিউশনটাকে হাই করে দেবো। দেন হচ্ছে এবার হচ্ছে ফাইনালি আমরা এটাকে এক্সপোর্ট করবো, মানে আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অথবা যে কোনো আপনার প্ল্যাটফর্মে এটাকে আপলোড দেওয়ার জন্য এখন হচ্ছে ফুলফিল রেডি। আপনি চাইলে ইফেক্ট দিতে পারেন, নাও দিতে পারেন, দিলে একটু ভালো লাগে, এই জন্য আমরা দিয়ে এটাকে দেখে দিলাম। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।